আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু আলা নবিয়িল মুস্তাফা, আম্মা বাদ। সালাফি কনফারেন্স 2021 সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সম্মানিত স্বেচ্ছাসেবক, সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত দেশ বিদেশ অপেক্ষমান ধর্মপ্রাণ মুসলিম ভ্রাতাবৃন্দ, আবারও ভক্তি ভরে আপনাদের সালাম প্রদান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বিষয়বস্তু শিক্ষা ও শিক্ষা পদ্ধতি। এ বিষয়ে আলোচনার প্রারম্ভে আমি বলতে চাই, কাগজ কলম মন লিখে তিনজন, অনুরূপভাবে ছাত্র শিক্ষক পরিবেশ সমন্বয়ে শিক্ষা। আজকে এই মঞ্চে উপবিষ্ট হয়ে আমি যেন শিক্ষক, আপনারা ছাত্র, অতএব পরিবেশের প্রয়োজন। এখন যারা আসন দিয়ে অথবা হিলান দিয়ে বসে রয়েছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যেহেতু শিক্ষা ও শিক্ষার পদ্ধতি, এজন্য অনুরোধ করব আপনারা যেন আমার কাছ থেকে কিছু শিখছেন। এই শিক্ষার উপকরণ পরিবেশ গড়তে হবে। আপনারা যেহেতু বিষয়টিকে ভিন্নভাবে নেবেন না, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, কমিটি রয়েছেন, যারা নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করবেন, এই প্রত্যাশা। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আগেই বলেছি, ছাত্র, শিক্ষক ও পরিবেশ তিনটির সমন্বয়ে শিক্ষা হয়। আমাদের জামিয়া মৌলিকভাবে কি পদ্ধতিতে শিক্ষা দেয়, এই পদ্ধতির আলোচনা করে শিক্ষার বিষয়ে আমি আমার আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আজকে এক ব্যক্তি সুস্থির নিঃশ্বাস ত্যাগ করলো, শুকরিয়া জ্ঞাপন করলো এই বলে আমি 2021 সালের 1 জানুয়ারি জামিয়া সালাফিয়ার শিক্ষক পদে নিয়োগপত্র হাতে নিই। কিছুদিন পর থেকেই বেশ কিছু মানুষ অবহিত হয়ে ফোনের পর ফোন, জামিয়া সালাফিয়ায় আমার ভাইকে, আমার ছেলেকে ভর্তি করব। দুঃখিত, সে সময়টি অতিক্রম হয়ে গিয়েছিল। একটি বছর প্রত্যাশা আজকে প্রতিফলিত হয়েছে। তাই তিনি আমার সম্মুখে গিয়ে সুস্থির নিঃশ্বাস ত্যাগ করলেন এবং শুকরিয়া জ্ঞাপন করলেন যে কমপক্ষে ভর্তি 1 জানুয়ারি পরীক্ষার পর, ফলাফল বের হওয়ার পর, কিন্তু কমপক্ষে ভর্তির ফর্মটা তো উঠাতে পেরেছি।
তো যাই হোক, এই বিষয়ে আমি এজন্য কথা বলছি, আপনার ছেলেকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে কেন ভর্তি করবেন? এখানে ভর্তি করার অন্তত আমার পূর্বে যেই কালামে পাক তিলাওয়াত হয়েছে সেই কালামে পাকের অনুবাদ বাংলা ও ইংরেজিতে শুনলেন। আজকে রাত্রে ইনশাআল্লাহ আমাদের কর্মসূচিতে রয়েছে ছোট্ট ছোট্ট বালক ও বালিকারা আরবিতে বক্তব্য পেশ করবে, ইংলিশে বক্তব্য পেশ করবে, এককভাবে বক্তব্য পেশ করবে, পারস্পরিক ইংলিশ ও আরবিতে কথোপকথন করবে ইনশাআল্লাহ। এখান থেকে আমি বুঝাতে যাচ্ছি, আপনার সন্তানকে, আপনার ছোট ভাই ও ছোট বোনদেরকে, আপনার কন্যাদেরকে জামিয়া কি শিক্ষা দিচ্ছে। একদিকে যেইভাবে কোরআন ও হাদিসের শিক্ষা, অপরদিকে বাংলার শিক্ষা, অপরদিকে ইংলিশ অঙ্কের শিক্ষা। যে কোনো মুহূর্তে বাংলায় বক্তব্য দিবে, যে কোনো মুহূর্তে ইংলিশে বক্তব্য দিবে, কোরআন হাদিস দিয়ে তো বোঝা বক্তব্য দিবেই ইনশাআল্লাহ। তাই তো আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভর্তি করবেন, ভর্তি করে চলে গেলেন। আমাদের দায়িত্ব তদারকি সম্পর্কে আমি সংক্ষিপ্ত বিবরণ দিই। আবাসিক তদারকি আমরা যেভাবে দিয়ে থাকি সে বিষয়টি হলো, মাগরিব থেকে শুরু হয়েছে, মাগরিবের পর 8:30 যখন সূর্য সে সময়ে ডুবত, সূর্য অস্তের পরিবর্তনে এটা পরিবর্তন হতে পারে। মাগরিবের পর মাগরিবের সালাত আনতে সকল ছেলেকে বাধ্যতামূলক পড়তে বসা, এদিক বেদিক কোনো রকমের ঘোরার সুযোগ নেই। এই মাগরিবের পর থেকে নিয়ে 8:30 পর্যন্ত লেখাপড়া করবে। লেখাপড়ার যে যে স্থানগুলি আমরা নির্ধারণ করে দিই সেখানে সকলেই বাধ্যতামূলক লেখাপড়া করবে। এবার 8:30 পর ছেলেদের খাওয়া দাওয়া এবং পরবর্তী এশার সালাত রয়েছে। এশার সালাত যখন শেষ হলো তার পরবর্তী লেখাপড়া করতে বসবে রাত্রি 11টা পর্যন্ত। রাত্রি 11টার পর বাধ্যতার লেখাপড়ার সময় অতিক্রম হলো। যারা ইচ্ছা ঘুমাবে, যারা ইচ্ছা আবার লেখাপড়া করবে। 12টা, 1টা, 2টা সেখানে নির্দিষ্ট স্থান রয়েছে। এরপরে সকলেই যখন ঘুমিয়ে গেল, রাত্রি অতিবাহিত হলো, সকাল হলো, ফজর সালাত, এই সালাতের আজান হলো, ছাত্রদের উঠিয়ে দেওয়া হলো। তারা মানসিক প্রয়োজন সেরে অজু করে মসজিদে এসে সালাত আনতে, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে বাধ্যতামূলক সকল ছাত্র। এরপর লেখাপড়া করতে বসবে। লেখাপড়া করতে করতে যখন আমাদের 7টা বাজবে তখন লেখাপড়া বন্ধ করে সকালের খাবার শেষে 8:15 বাজলে ক্লাস কক্ষে যাবে। জামিয়ার ড্রেস পরে, পোশাক পরে 8টা থেকে ক্লাস শুরু হলো, 1:15 পর্যন্ত ক্লাস চলবে। 1:15 হলে ক্লাস শেষ হলো, জোহরের আজান, সালাত, এরপর দুপুরের খাওয়া দাওয়া, এরপর ঘুম, আসরের সালাত পর্যন্ত। আসরের সালাত যখন হয়ে যাবে তখন সালাতের টাইম হয়ে যাবে, সকলকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে সালাত শেষে আবার পড়তে বসবে। পড়ার পরে আমাদের যে খেলাধুলার একটা সময় রয়েছে, এখানে প্রত্যেক ছেলে খেলাধুলা করবে, কারণ খেলাধুলা শিক্ষার একটা উপকরণ, মানসিক পরিবর্তন, শিক্ষার আগ্রহ জন্মায়। এই তো মাগরিব টু মাগরিব। এইভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে আমাদের শিক্ষক মণ্ডলী দিয়ে সুচারুরূপে পরিদর্শন করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়, যথাযথভাবে তদারকির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলে
আপনার ছোট ভাই, আপনার মেয়ে সকলকে এখানে ভর্তি করলে এরকম সুচারুরূপের তদারকের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। যে শিক্ষা ব্যবস্থা এখানে মৌলিকভাবে কোরআন, আল কোরআনের শিক্ষা এবং আল হাদিসের শিক্ষা, এই আল কোরআন ও আল হাদিসের শিক্ষাকে বাংলা অনুবাদ করতে পারবে, ইংলিশে অনুবাদ করতে পারবে, সুন্দরভাবে দেশ বিদেশ মিডিয়ায় তুলে ধরতে পারবে। আপনার ছেলে এইভাবে সক্ষম তৈরি হবে ইনশাআল্লাহ। এই কারণে আপনার ছেলেকে, আপনার সন্তানকে, আপনার ছোট ভাই ও বোনদেরকে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে ভর্তি করবেন, এটাই আমাদের প্রত্যাশা ও আপনাদেরও প্রত্যাশা। এ থাকলো সংক্ষিপ্ত নিয়মাবলী। এরপর ছাত্রদের 24 ঘন্টার টাইম বা সময়কে ভাগ করা রয়েছে। আমার সময় সংক্ষিপ্ত, সেহেতু এটি আর বললাম না। 1 মিনিট ছেলেদের ঘোরার কোনো সময় নেই, অবহেলা অলসতা করে কাটার কোনো সময় নেই ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ান্তাজিহু মিনাল ইবাদ। শিক্ষা ব্যবস্থা যোগ সঠিক হয়েছে কিনা বিয়োগ করে দেখতে হয়, ভাগ সঠিক হয়েছে কিনা গুণ করে দেখতে হয়। এজন্য শিক্ষা উঠে যাওয়ার হাদিস দিয়ে আমি শিক্ষা ব্যবস্থার কথা শুরু করতেছি। আল্লাহ রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী বাণী, আল কোরআনের বাণী আমাদের মাঝে দিয়েছেন, এই বাণীটাকে, এই শিক্ষাটাকে ছিনতাইকারীর মতো করে কোনো মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে এরকম না। কিন্তু ইলমটা কিভাবে উঠে যাবে? বেকবজিল ওলামা, শিক্ষিত তথা আলেমদেরকে উঠিয়ে নিয়ে। আরো আমরা এর সাথে বলে থাকি, কিয়ামতের আলামত, শিক্ষা থাকবে না। আমি এই কথা এইভাবে বুঝাইতে চাচ্ছি যে একজন আলেম, আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি যেদিন ইন্তিকাল করব, আমার শিক্ষা আমার সাথে সাথে বিদায় গ্রহণ করবে, এটাই বাস্তব। পক্ষান্তরে সুচিন্তাশীল ধর্মপ্রাণ মুসলমান ভ্রাতাবিন্দু, আপনাদের অনুরোধ, আপনাদের অনুভূতিতে আমি জাগরণ করতে চাচ্ছি। কিন্তু আমার চাইতে যোগ্য ছাত্র আমি যদি মানুষ করে যাই, তবু কি আমার থেকে শিক্ষা বিদায় নেবে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজ্জের ভাষণে, যারা এই ময়দানে উপস্থিত হয়েছ, এরা আমার ভাষণ শুনে যারা আরফার ময়দানে উপস্থিত হয় নাই, তাদের কাছে পৌঁছে দিও। কেন? যারা আসে নাই, আমার মুখ থেকে যারা শুনছ, তাদের বাণী যারা শুনবে তারা বেশি পণ্ডিত হতে পারে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী শিক্ষার যোগ্যতার কথা যখন নিজ বাণীতে বলেছেন, তার বাস্তব নিদর্শন আপনাদের কাছে আমি তুলে ধরি। আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটা আপনাদের ব্যাপার। যেই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠাতা, সকলের তিনি পরিচিত, আজকের সম্মেলনের যিনি সভাপতি, তিনি, তিনার 3 জন সন্তান। একজনের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু 2 জনের সাথে সাক্ষাৎ হয়েছে, যেই 2 জনকে আপনারা চিনবেন ইনশাআল্লাহ। তো তিনারা আজকে বাল্য বয়সে যেইভাবে শিক্ষা অর্জন করেছেন এবং আপনাদের সামনে যেইভাবে কোরআন ও হাদিসের বাণীকে তুলে ধরার প্রয়াস পাচ্ছেন, আমাদের সম্মানিত শায়েখ যেই বয়সে তিনি পদার্পণ করেছেন, ওই বয়সে এই পুত্রদ্বয় পদার্পণ করলে ইনশাআল্লাহ
আশা করি তিনার চাইতে কম হবেন এই মতো আমার অন্তত আশা ব্যক্ত করতে পারি না। তবে আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি, ভালো করে শিক্ষা দান করলে, ছোট্ট থেকে শিক্ষার উপকরণগুলো ব্যবহার করলে এবং ছাত্রদেরকে, ছেলেদেরকে ওই মানসিকতায় শিক্ষা প্রদান করলে ইনশাআল্লাহ ছোট ছোট ছাত্ররা শিক্ষক যেদিন হয়ে যাবে শিক্ষকের চাইতে অভিজ্ঞ হওয়া সম্ভব রয়েছে। আমার সময় শেষ, সংক্ষিপ্ত আকার আমি বলি। প্রথম কথা হলো, যে ছাত্রকে আমি শিক্ষা দেব, আমি শিক্ষক, আমার মানসিকতা থাকতে হবে আমি যা জানি আমার শিক্ষাগুলি আমার ছাত্ররা যেন হুবাহুব পূর্ণাঙ্গভাবে শিক্ষা অর্জন করতে পারে। এর জন্য আমাকে ওই আপ্রাণ চেষ্টা করে শিক্ষা দিতে হবে। যেমন 2021 সালের শিক্ষাবর্ষে সিএল ছুটি বা ক্যাজুয়াল ছুটি আমি মাত্র একদিন নিয়ে বছর অতিক্রম করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা কেন করেছি? আমি আমার প্রয়োজনে সাংসারিক কাজ করব, অন্যথায় ক্লাসে এসে আমার ছাত্রদেরকে আমি শিক্ষা দিব। তো আমি কাজ না করে যদি শিক্ষা দিই আর আমার কাজটা বিকল্প পদ্ধতিতে যদি সেরে নেই, আমার ছাত্র তো শিখবে, এ আমার মানসিকতা। আমরা সকল শিক্ষক যদি এইভাবে শিক্ষা দিই, ইনশাআল্লাহ আমাদের যে শিক্ষা হুবহুব ছাত্রদেরকে শিক্ষা দিয়ে অনুরূপ যোগ্যতা সম্পূর্ণ অথবা তার চাইতে যোগ্য ছাত্র আমরা গড়ে তুলতে ইনশাআল্লাহ পারব। তবে আল্লাহ রাসূল যে বাণীটি বলেছেন এর বাস্তবতা কি ভিন্ন দিকে যাচ্ছে না ভিন্ন দিকে যাচ্ছে না? আল্লাহ রাসূল তো সঠিক বলেছেন, কিন্তু এই বিষয়টি আসলে কিয়ামতের আলামত হিসাবে শেষ জামানায় এলেম উঠে যাবে, কোরআন হাদিসের এলেম উঠবে। আমি বুঝাতে চাচ্ছি ওই শেষ যুগটা কিয়ামতের সময়টা এখনো আসে নাই। আমরা এখন ছেলেদেরকে শিক্ষা দিয়ে আমাদের মতো করে গড়ে তুলে, আমাদের চাইতে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলে যদি আমরা দক্ষ শিক্ষক বানাই, ইনশাআল্লাহ পারবো তো। পরিশেষে সকল শিক্ষকদের শুভদৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আমি শিক্ষক, আপনারা শিক্ষক, আপনার আমার পেশা হলো শিক্ষকতা। আপনার কাজ হলো ছাত্রকে শিক্ষা দেওয়া। এই পদ্ধতি, এই পেশার দায়িত্ব কাঁধে নিয়ে চিকিৎসা ব্যাগ হাতে করে গ্রামে চিকিৎসক সাজলাম কেন? কৃষক সেজে জমিতে কৃষি কাজ করছি কেন? সার্বক্ষণিক চিকিৎসা পেশায় নিয়োজিত থেকে, ব্যস্ত থেকে, কৃষি কাজে ব্যস্ত থেকে, ব্যবসায় ব্যস্ত থেকে আর অন্যান্য ব্যস্ততার মধ্য দিয়ে তাড়াহুড়া করে ক্লাসে এসে ওই মন মানসিকতাকে সত্যিকার ছাত্র গড়বে? যদিও গড়ে, যেই ছাত্র গড়া পরিকল্পনা ছিল সেটি করতে সক্ষম না, কোনোদিন হতে পারে না। প্রিয় শিক্ষক মণ্ডলী, সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা শিক্ষক, আপনাদের কাজ হলো ছাত্র গড়া, শিক্ষা প্রদান করা। আর যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের প্রতি আমার অনুরোধ, শিক্ষকদের এমন একটা বেতন দিবেন যাতে করে তার সংসারটা অন্তত ডাল ভাত খেয়ে চলে। এখন সংসার চলে না, সংসারে দায়ভার নিয়ে শিক্ষকতা যতটুকু সময়ে করছেন তখনও ক্লাসে পাঠদান না করে শুধু চিন্তা কিভাবে আমার সংসার চলবে, এই কাজটি যেন শিক্ষকের ব্রেনে না থাকে। অন্তত কওমি মাদ্রাসা অথবা যেই ভাষা দিয়ে এই প্রতিষ্ঠানগুলিকে বলি না কেন, এর কোনোদিন অর্থের অভাব হয়নি, হবে না ইনশাআল্লাহ। আমার এই শিক্ষকতার জীবনে অভিজ্ঞতার আলোকে বলছি, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানের অর্থের অভাব রয়েছে, কিন্তু শিক্ষার অভাব, শিক্ষকের অভাব। আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্র ফারেক হচ্ছে কিন্তু দার্সে বসার মতন শিক্ষক হয় না। এর ব্যাধিটা কোথায়?
আমার সময় না থাকায় আমি এগুলো আর তুলে ধরতে পারছি না। অতএব আমি এখান থেকে শেষ করছি। সকল শিক্ষকের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনার মতো অথবা আপনার চাইতে যোগ্য শিক্ষক বানাবার প্রয়াস নিয়ে, সংকল্প নিয়ে আপনি শিক্ষার চেয়ারে বসুন, শিক্ষা প্রদান করুন। ইনশাআল্লাহ এখনো অনেক মেধাবী ছাত্র আছে যারা শিক্ষিত হতে সক্ষম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি।